খুনি শেখ হাসিনার বিচার হয়। খুনি শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছে, দেখেন, তার জন্য কিন্তু বাংলাদেশে কাদার মানুষ নাই। আজকে বেগম খালেদা জিয়া তিনি বিদায় নিয়েছেন, সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য কাঁদছে। আজকে পুরো বাংলাদেশ স্থবির হয়ে আছে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে শোক। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে অত্যন্ত কষ্টে জীবন যাপন করছে, শুধুমাত্র আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখতে চাই, আপনারা ঘরে ঘরে, মসজিদে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন, তিনি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক ছিলেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শিখিয়েছেন, তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আমাদের লড়াই শিখিয়েছেন। তিনি একজন গৃহিণী থেকে যেভাবে আন্তর্জাতিক মানের একজন নেতায় পরিণত হয়েছিলেন, বিশ্বে এটি বিরল। আমরা এরকম নেত্রীকে পেয়ে গর্বিত। আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে বিএনপিতে যোগদান করেছি এবং আমি অত্যন্ত ব্যথিত যে পরবর্তীতে তার শরণাপন্ন আর হতে পারি নাই। তবে আমার জীবনে আমি এই ছোট্ট জীবন নিয়ে গর্বিত অনুভব করি যে তার সাথে একবারের হলেও দেখা হয়েছে, তার সাথে কথা বলার সুযোগ হয়েছে। আজকে আমার কথা বলার ভাষা নাই, শুধু আপনাদের কাছে বলবো তার জন্য দোয়া করেন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনে তার যে আহ্বান ছিল, সেই আহ্বান আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। আসুন সবাই খোদা তাআলার কাছে আমরা দুই হাত তুলে দোয়া করি, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাদের নেত্রী, দেশনেত্রী, তাকে তুমি বেহেশত নসিব করো, তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি তুমি ক্ষমা করে দাও। আমরা তোমার কাছে দোয়া করি, খালেদা জিয়া আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমরা যাতে গ্রহণ করে আমরা গণতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে আমরা কাজ করতে পারি। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, একজন সৎ নেত্রী ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। তিনি আজকে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, এর দায় ওই পাপিষ্ট শেখ হাসিনা কোনোভাবে এড়াতে পারে না। তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।